তথাকথিত হুজুররা বলে থাকে যে নবীর কথাও ওহী, কিন্তু এটা ভুল, শিরকি কথা। নবীর কথা বা কাজ ওহী না। ওহী হলো শুধুই কোরআন। সৃষ্টিকর্তার পক্ষ থেকে নবীদের কাছে যে বাণী আসতো সেটাকে ওহী বলে। কোরআন বা মানে আসমানি কিতাবকে ওহী বলে। প্রত্যেক নবীর কাছেই কোনো না কোনো আসমানি কিতাব ছিল, সহিফা ছিল, সেটাকে ওহী বলে। বদর যুদ্ধে অনেক কাফের বন্দী হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বন্দি কাফেরদেরকে ছেড়ে দিয়েছিলেন, অনেককেই ছেড়ে দিয়েছিলেন মুক্তিপণের বিনিময়ে বা হয়তো কোনো সুপারিশের কারণে ছেড়ে দিয়েছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বদর যুদ্ধের বন্দীদেরকে ছেড়ে দিলেন, সেই জন্য কোরআনে নবীর সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে যে নবী হয়ে এত বড় ভুল করা মানায় না। তো নবীর কথা কাজ যদি ওহী হয়ে থাকে তাহলে ভুল হইল কিভাবে? ওহী তো কখনো ভুল হয় না, ওহী একদম সঠিক। এখানে কিন্তু নবীর কাজকে ভুল বলা হইতেছে, এবং অনেক বড় ভুল বলা হইতেছে। যে আপনি আপনার জানের দুশ্মনকে ছেড়ে দিলেন, যে আপনাকে মেরে ফেলতে চেয়েছিল অনেকবারই, এবং ভবিষ্যতে সুযোগ পাইলে আপনাকে মেরে ফেলবে, যারা আপনার জানের দুশ্মন তাদেরকে আপনি ছেড়ে দিলেন। নবীর কাজকে অনেক বড় ভুল বলা হচ্ছে। তো এখানে কিন্তু প্রমাণিত যে নবীর কথা বা কাজ ওহী না। ওহী হইলে নবী নবীর এই কাজকে ভুল বলা হইতো না। ওহী কখনো। আরেকটা বিষয় যদি দেখি, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ কাফেলা সহ এক সফরে গেল। তো সফর থেকে ফিরে আসার সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাফেলা হারিয়ে ফেলে, এবং আরেকজন সাহাবীও কাফেলা হারিয়ে ফেলে। তো কাফেলা চলে আসে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং ওই এক সাহাবী তারা আলাদা আসে। তো তখন যখন তারা আলাদা আসলো, তখন মুনাফিকরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চরিত্রের উপর দোষ দেওয়ার চেষ্টা করতেছিল, এবং অনেক মুসলমানও তাদের এই মুনাফিকদের ফাঁদে পড়ে গিয়েছিল। তো এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং ওই সাহাবী তারা কি নির্দোষ নাকি সঠিক, নবীজি সেটার মীমাংসা করতে পারতেছিল না। তো যেখানে নবী যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাফেলা থেকে বিচ্যুত হয়ে গেল, তখনই তো নবী ধরতে পারার কথা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাফেলার সাথে নাই। মানে নবীর কথা বা কাজে যদি ওহী হয়ে থাকে, তাহলে নবী তো যখন তখনই এটা ধরতে পারার কথা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাফেলার সাথে নাই। নবীর কথা বা কাজ যে ওহী না, এটা এখানে প্রমাণিত, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরতে পারে নাই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাফেলা থেকে বিচ্যুত হয়ে গেছে, মানে ভুলবশত কাফেলা থেকে হারিয়ে গেছে। ২ নম্বর বিষয় হলো, যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং এক সাহাবী ওনারা আসলো পরবর্তীতে, তখন তারা কি নির্দোষ না সঠিক সেটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারতেছিল না। তো নবীর কথা বা কাজ যদি ওহী হয়ে থাকে, নবী কেন এটার মীমাংসা করতে পারতেছিল না যে তারা কি নির্দোষ নাকি তারা সঠিক? এই বিষয়টার সমাধান করা হয়েছিল কোরআনের আয়াতের মাধ্যমে। কোরআনের আয়াত নাজিল করতে হয়েছিল। কোরআনের আয়াতের মাধ্যমে বলা হয়েছিল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নির্দোষ, তারা ভুলবশত কাফেলা থেকে বিচ্যুত হয়ে পড়ছিল, ভুলবশত কাফেলা থেকে তারা হারিয়ে পড়ছিল, তাদের কোনো দোষ নাই। তো কোরআনের আয়াত নাজিল করার কি দরকার ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা কাজে যদি ওহী হয়ে থাকে? এখানে প্রমাণিত যে ওহী হইল শুধুই আসমানি কিতাব, নবীদের কথা বা কাজ ওহী না, শুধুমাত্র আসমানি কিতাবই ওহী। তবে একটা বিষয় খুব গুরুত্বের সহিত মনে রাখতে হবে যে নবীরা খুব বেশি গায়েবী ইশারা ইলহাম পেয়ে থাকতো। এই জিনিসটা তারা সৃষ্টিকর্তার ইচ্ছা অনুযায়ী পাইতো, মানে নিজে যখনই চাইতো তখনই পাওয়া যেত না। সৃষ্টিকর্তা যখন চাইতেন তখনই নবীরা গায়েবী ইশারা বা ইলহাম পেয়ে থাকতেন। দুইটা ভিন্ন জিনিস, গায়েবী ইশারা এক জিনিস, ইলহাম আরেক জিনিস।
তো নবীরা অনেক বেশি গাইবী ইশারা এবং ইলহাম পাইতেন, কিন্তু এটা সৃষ্টিকর্তার ইচ্ছা অনুযায়ী। নবী যখন চাইতেন তখনই পাইতেন না। ওই গাইবী ইশারা বা ইলহামের মাধ্যমে নবীরা অনেক অজানা বিষয় জেনে যেতে পারতেন, বা অনেক কিছু আগে আগে বুঝতে পারতেন। তো সেইটা হইল সৃষ্টিকর্তার ইচ্ছা অনুযায়ী, মানে সৃষ্টিকর্তা যখন জানাইতেন তখন। আর গায়েবী ইশারা বা ইলহাম ওহি না, ওহি ভিন্ন জিনিস। তথাকথিত হুজুররা আরেকটা অনেক বড় প্রতারণা করে থাকে, সেটা হইলো তারা ইজমাকে ইসলামের মূল ভিত্তি বলে থাকে। ইজমা ইসলামের মূল ভিত্তি না। ইজমা কোরআন বিরোধী বিষয়, কোরআন বিরোধী। ইসলামের কোনো কিছু মূল বিষয় হইতে হলে সেটা অবশ্যই কোরআনে থাকতে হবে, প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবেই হোক, কোরআনে থাকতে হবে। কোরআনে না থাকলে সেটা ইসলামের মূল বিষয় হয় না। ইজমার কথা কোরআনে নাই, কোনোভাবেই নাই, প্রত্যক্ষভাবেও নাই, পরোক্ষভাবেও নাই। সুতরাং ইজমা ইসলামের মূল বিষয় না। এরপরে বলা হয়েছে যে নবীকে বলা হইতেছে, তুমি যদি সংখ্যাগরিষ্ঠ মানুষের পথ ধরো তবে তুমি ভুল পথ ধরলা, তুমি পথভ্রষ্ট হয়ে গেলা, কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ ভুল পথে আছে। ইজমা কিন্তু বলা হয় বেশিরভাগ মানুষের মতকে, বেশিরভাগ মানুষের মত। তো কোরআনে কিন্তু বলা হইতেছে সংখ্যাগরিষ্ঠ মানুষ ভুল পথে আছে। তো তাইলে তো ইজমারে মানে ভুল বলা হইতেছে কোরআনে, কোরআনে সরাসরি ইজমাকে ভুল বলা হইতেছে। তাইলে যারা ইজমা অনুসরণ করে তারা ভুলের উপরে আছে, জাহান্নামের পথে আছে। পৃথিবীর বেশিরভাগ মানুষ কাফের, কুফুরির উপরে আছে। নবীর যুগেও ছিল, এখনও কুফুরির উপরে। এই মধ্যবর্তী 1000 বছরের ভিতরেও বেশিরভাগ মানুষই কুফুরির উপরে ছিল। বেশিরভাগ মানুষ যে সঠিক এইরকম কোনো কথা কোরআনে বলে নাই, কিন্তু বেশিরভাগ মানুষ ভুলের উপরে থাকে এই কথা কোরআনে আছে। তার মানে ইজমা বিষয়টা হুজুররা যে বলে ইজমা ইসলামের মূল ভিত্তি, একটা পুরোপুরি মিথ্যা কথা, পুরোপুরি একটা শয়তানি কথা। কারণ ইজমা ইসলামের বিষয় হবে তো দূরের কথা, ইজমা হইল ইসলাম বিরোধী বিষয়, ইজমা কোরআন বিরোধী বিষয়। হুজুর আর একটা ভণ্ডামি করে কি, এদিকে বলে যে বেশিরভাগ আলেমের মত, বেশিরভাগ আলেমের মত। আরে বেশিরভাগ মানুষ যে সঠিক এই কথা তো কোরআনে বলে নাই, বরং বলা হয়েছে বেশিরভাগ ভুলের উপরে থাকে। আরেকটা হইলো যে তুমি বলতেছো বেশিরভাগ আলেম, সে আলেম কে বলছে? কোরআনের কোথাও বলছে নাকি যে এই লোক আলেম, এই লোক সৎ? কোন লোক সৎ বা কোন লোক ভালো এটা সৃষ্টিকর্তা সবচেয়ে ভালোভাবে জানে। সৃষ্টিকর্তা তো কোরআনে বললে দেয় নাই যে এই লোক ভালো, এই লোক সৎ, এই লোক আলেম, এটা বলে দেয় নাই কোরআনে স্পষ্টভাবে। আপনি আন্তাজে বলেন কিভাবে? সবাইরে বললে দিতেছে ওই বেশিরভাগ আলেমের মত, এনে বেশিরভাগ মুনাফিকের মত হইতে পারে এটা, বেশিরভাগ মুনাফিকের মত। কোনো মানুষ ব্যক্তিগতভাবে বলতে পারে আরেকজন মানুষকে, মানে একটা লোকের সাথে যদি দীর্ঘদিন থাকা হয়, তারে কাছ থেকে দেখা হয়, কোনো মানুষের কাছ থেকে দীর্ঘদিন দেখলে তারে মানে রাগের ক্ষেত্রে বা অনেক বড়সড় লেনদেনের ক্ষেত্রে বা বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে কোনো মানুষকে কাছ থেকে দীর্ঘদিন দেখলে তখন বোঝা যায় যে সে ভালো মানুষ না খারাপ মানুষ। এটা ব্যক্তিগতভাবে কোনো মানুষকে মানে বলা যাইতে পারে যে সে ভালো মানুষ নাকি সে খারাপ মানুষ। তার কাজকর্মের ভিত্তিতে, কথাবার্তার ভিত্তিতে কাছ থেকে যদি দীর্ঘদিন দেখা যায় তখন নিশ্চিতভাবে বলা যায় যে সে আলেম বা সে সৎ। কিন্তু আপনি দূর থেকে কিভাবে বলতেছেন? এমনও তো হইতে পারে আপনি মুনাফিক, সব মুনাফিকরে আলেম বলে চালাই দিছেন। সুতরাং এই তথাকথিত হুজুরা প্রচুর আন্তাজি কথা বলে থাকে, শয়তানি কথা বলে থাকে, দলিল প্রমাণহীন কথা বলে থাকে। কোরআনে যেইগুলা নাই, কোরআনে যেসব মানে বিষয়ের প্রেক্ষিতে কোনো দলিল নাই, প্রমাণ নাই, এই ধরনের কথা বলে থাকে। ইজমা পুরোপুরি কোরআন বিরোধী বিষয়। কোনো মানুষের কথা ইসলাম না, কোন মানুষ কে কি বলছে কে কি না বলছে এটা ইসলাম না, এটা ইসলামের দলিল না। ইসলামের দলিল, ইসলামের একদম মূল ভিত্তি হইল কোরআন। তথাকথিত হুজুররা ওই এই হুজুর এটা বলছে, ওই হুজুর ওইটা বলছে, এইভাবে দলিল দেওয়ার চেষ্টা করে, এগুলা ইসলামের দলিল না। কে কে গুজামিল দিছে না দিছে সেটা কখনো ইসলাম হয় না। ইসলাম মানুষের কথা না।
ইহুদি খ্রিস্টানরাও এরকম বলতে পারে যে আপনারা আমাদের সাথে থেকে দেখেন, আমাদের সাথে 1 বছর সময় থেকে দেখেন, তখন বুঝবেন আমাদের ধর্মের মানে উপকারিতা। এটা হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানরাও বলতে পারে না। অনেক তথাকথিত হুজুররা বন্ডরা বইলা থাকে যে আপনারা আমাদের সাথে থাইকা দেখেন, থাকলে এরপরে বুঝবেন আমাদের এই তরিকার মানে আমাদের এই কাজকর্মের উপকারিতাটা কি। আপনি না থাকলে বুঝবেন না, আমাদের সাথে সময় দিলে বুঝবেন। ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা এই কথা বলতে পারে যে আপনারা আমাদের সাথে সময় দিলে বুঝবেন আমাদের এই কাজকর্মের উপকারিতা। এগুলো হলো ভণ্ডামি কথা, শয়তানি কথা। কোরআনে এগুলার কোনো দলিল প্রমাণ নাই যে ওর সাথে সময় দিলে ঠিক আছে তার কাজের উপকারিতা বোঝা যাবে। এগুলো ভিত্তিহীন। যেই জিনিসটা কোরআন বিরোধী সেই জিনিসটাতে আপনার সময় লাগানোর কোনো দরকার নাই। যে বিষয়টা কোরআনে নাই, যে বিষয়টা কোরআন বিরোধী বিষয়, সেটা বাতিল। সেটাতে সময় আপনি লাগান বা না লাগান সেটা বাতিল। সেটাতে সময় লাগালে ওই শেষ বেশ ক্ষতি চোখে পড়বে। ইহুদি খ্রিস্টানদের সাথে হিন্দু বৌদ্ধদের সাথে যদি আপনি সময় লাগান, 1 বছর যদি তাদের সাথে থাকেন, তো আপনি ক্ষতিগ্রস্তই হবেন। ঠিক এরকম যদি ওই বেদাতের সাথেও যদি আপনি দীর্ঘ সময় থাকেন, তাহলে ক্ষতিগ্রস্তই হবেন।